আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক, এখন আমি হেকমতে হেকিম কুদরতে বাসা নোকমান হেকিম গাছের বাসা, এবং এটা গাছ দেখতেছেন আমার হাতে। এটা হলো খোকসার গাছ। কেউ বলে ডুমুর গাছ, কেউ বলে খোকসার গাছ, আমরা বলি খোকসার গাছ। তো এখন এই গাছটার শিকড় কাটি দিয়ে একটা বোতল বাঁধি রাখিলে বোতল রাইতের মধ্যে ভরে দেবে, এক বোতল পানি হয়ে যাবে। এই পানিটা খালি পেটে খাইলে আপনার গ্যাসের উপকার হবে, পেটের গরম কাটবে। দুই মাত্র এর ফলটা হয়, এই খোকসার ফলটা, যে ডুমুরের ফলটা হয়, এই ফলটা পাক করে খাইতে পারবেন, আপনার শরীরে শারীরিক শক্তি বাড়বে এবং গ্যাস থাকবে না। এটার কাজ এটা। আর আমার হাতে আরও একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো বিজুল ঘণ্টা। কেউ বলে বিজুলা গাছ, কেউ বলে বিজুল ঘণ্টা। হ্যাঁ, একজন এক কথা বলে। তা এই যে বিজুল ঘণ্টা গাছে অনেক মানে ভেতরে গরম বা মহিলাদের সাদা সেরা ফ্যান হইলে, মেহ হইলে, এটার পাত মানে করিয়ে পানিতে মুছিয়ে খাইলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে। আর এই গাছটা দেখতেছেন আমার হাতে, এই গাছটা দেখতেছেন, এই গাছটা হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে বেলিয়ার গাছ, বেলিয়ার পাত। কেউ বলে একজন একটা, কেউ লতা গাছ, কেউ বলে বেলিয়ার গাছ, কেউ বলে মানে একজন একটা, আমাদের বই ভাষা আছে বেলিয়ার গাছ। তা একজন কেউ কেউ পেপলের গাছ কয়, কেউ একজন এক কথা কয়। তা এই গাছটার কাজ হচ্ছে, মাথা অতিরিক্ত গরম হলে, হিট হলে, রাতে ঘুম না হলে, বা মাথা ব্যথা করলে, জ্বালা করলে, যন্ত্রণা করলে, তার জন্য এই পাটটা, এই পানি দেখতেছেন, পানি, এই পানির মধ্যে গিলাসে পানি আছে, এই পানির মধ্যে এটা আমি পিয়া গুলাইলে এটা আকারে মানে ইয়ার মতো হইবে, ওই আঠার মতো হইবে। কারণ এই পানিটা মাথায় দিলে মাথা ঠান্ডা হবে, মস্তিষ্ক, এবং ঘুম ভালো হবে। আর ঘুম ভালো হবে, এটা তোমার সাত রেজাল্ট, লাগার সাথে সাথে আরাম। এই গাছটা ভালো করে চিনি নেবেন, দেখবেন গাছটা এটা কী গাছ আমি বলতেছি। এটা লতা গাছে, মানে পাতা আমি ছিঁড়ে নিয়েছি, লতা গাছ আপনাকে দেখাইলাম না। হ্যাঁ, আশা করা যায় চিনতে পারবেন, পাটটা আমি চারিদিকে দেখাচ্ছি। তা এখন কথা হলো, এইটা সাত রেজাল্ট দেখতে পারবেন ইনশা আল্লাহ। এবং কি এটা যদি করে খায়, পানিতে গুলিয়ে, আবার যদি মানুষ হাঁকিয়া খায়, তারপরও ভিতরের কাজ হবে, শরীরের শারীরিক শক্তি বাড়বে ইনশাল্লাহ, এবং আমাশারও কাজ করে।